আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে যে বিষয়টা আমি শেয়ার করতেছি, এই বিষয়টা হচ্ছে যে একজন প্রবাসী কি করে? সেই সাপ্তাহিক একটা দিন ছুটি পায় আর সপ্তাহে ৬ দিন কি করে? যেমন আমার কথা, আমি বর্তমানে লেবানন আছি। আমি ভোরে সকাল ৭ঃ০০ থেকে কাজে জন্য রেডি হই, ৮ঃ০০ বাজে কাজ করি। ৮ঃ০০ বাজে কাজে আসি লাগি, ৫ঃ০০ বাজে আমার কাজ শেষ হয়। আমি বাসা যাই। বাসা যাওয়ার পরে দিয়ে আমি ফাঁক-শাক শুরু করি, গা গোসল ধুই। এর মাঝে দিয়ে বাড়িতে একটু কথা বলি। যদি পারি বাড়িতে বা কেউ ফোন দিলে ফোনগুলা রিসিভ করি, উত্তর দিতে চেষ্টা করি। পরবর্তীতে কি হয়, খাওয়া-দাওয়া কাজ করে যদি কেউ নামাজ পড়ে, নামাজ পড়েই ঘুমায় যাই। এতটুকুই। এরপর সকাল একই টাইম এভাবেই যায়। লেবাননের রবিবার সাপ্তাহিক বন্ধ। অনেক ক্ষেত্রে শনিবারও বন্ধ দেয়। তো যারা শনি রবিবার ২ দিন বন্ধ পায় তারা একটু আসান হয়, তাদের জন্য ভালো হয়। অনেক ক্ষেত্রে রবিবারই বন্ধ দেয়, শনিবার বন্ধ দেয় না। শনিবারে হাফ ডিউটি করা। কোথাখানে ১টা তাই, কোনোখানে ২টা দেয়, কোনোখানে ৩টা তাই করে। কোনোখানে ফুল টাইম ৫টা তাই করায় লেবাননে। তো ধরুন রবিবারে একটাই দিন পাইছি ছুটি। ওই ছুটির দিনে সপ্তাহে যে জামা কাপড়গুলো এগুলা ধুই দিই, ঘর পরিষ্কার করি। একটা ছেলে হইলে চুল কাটা সময়মতো শেভ করে, প্রতি সপ্তাহে শেভ করা লাগে। তারপরে বাজারের জন্য, কাঁচা বাজারের জন্য বাঙালি দোকান আছে বা এই যে মার্কেট আছে এই মার্কেটে যায়, সাপ্তাহিক বাজার করে। আর বাড়িতে আত্মীয়-স্বজনের সাথে কথা বলে এভাবে একটা দিন কেটে যায়। তারপর প্রতিদিন এইভাবে আগের মতোই সপ্তাহে ৭ দিন কাজ করে, মাসে ফ্রি পায়। মাসে এইভাবেই তার দিন চলে যায় মাস, এভাবে তার বছর চলে যায়। এভাবে দেখতে, দেখতে আমার ৫ বছর চলে গেছে লেবাননে। বাকিটা ইতিহাস। বাকিটা ইতিহাস।